আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেবার চেষ্টা করব তদবির করতে গেলে আমাদের কাছে জিনগুলো কেন ঘায়েল হয় না। আমরা চিকিৎসা করতে গেছি, জিন আমাদের কাছে ঘায়েল হচ্ছে না, সেই কারণটা কি? সম্মানিত ভাই, সেই উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে কোনো কিছুই বুঝবেন না। জিনের চিকিৎসা মিডিয়া চ্যানেলটি যদি ভাই সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেন, অল সিলেক্ট করে দেন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, দুইটা বিষয় আমি বলতেছি, দুইটা বিষয় আপনারা ভালোভাবে খেয়াল করে শুনেন। এক, যেই টাইমে জিনগুলো রোগীর উপরে আমরা হাজির করি, হাজির করার পর ওই টাইমে আমরা জিনদের সাথে বিভিন্ন রকমের খুশ গল্প, বিভিন্ন রকমের আলোচনা, কেন দর্শক কি হয়েছে না হয়েছে, বিভিন্ন তার সাথে মজা করা শুরু করে দিই। আমার নিজের বেড়াগিরি দেখানোর জন্য, বড়ত্ব দেখানোর জন্য আমি হাসি, তাকে নিয়ে আমি হাসি যে হ্যাঁ তুই ওইটা করছাস ওইটা করছাস, বিভিন্ন রকমের ই করতে থাকি। ওই জিনটা ওজন করে ফেলে আমি কোন মাপের মুতাব্বির। আমি অন্য কারো কথা বলতেছি না, আমার কথা বলতেছি। ওই টাইমে জিনটা নিজে মাইফে ফেলতে পারে যে এটা কোন মাপের মুতাব্বির, সে আমাকে কতটুকু করতে পারবে। ওই টাইমে জিন আপনি যেতুই তাকে তার পরবর্তীতে ভয় টয় দেখান, আপনি ঘাবড়ে যান, ই করেন, ওই টাইমে জিন আপনার কথা শুনবে না, আপনাকে তিনি নিয়ে খেলা শুরু করে দিবে। এই রোগীটা বারবার চিকিৎসা করার পরও সুস্থ হবে, আবার অসুস্থ হয়ে যাবে। মানে কি ভিতরেই জিন থেকে যাবে। আজকে চিকিৎসা করলেন, 5 দিন সুস্থ হলে, অথবা 2 দিন সুস্থ হলে, অথবা 1 দিন পর, অথবা আজকে চিকিৎসা করেন, কালকে এরকম আবার পুনরায় এসে সোয়ার হবে। আসে বিভিন্ন রকমের আপনাকে ভঙ্গি দেখাবে যে আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে, অথবা আমি অমুক, আমি যে আগে ছিলাম সে না, আমি তার পরিবারের লোক, অথবা ভাই, এরকম আপনাকে নিয়ে অনেক খেলা করবে যে আপনি ঘাবড়িয়ে যাবেন, রোগী শেষ পর্যন্ত ছাড়তে বাধ্য হবেন, চিকিৎসা করে ফল পাবেন না। এটা হচ্ছে এক সমস্যা, খুশ গল্প করার কারণে। দ্বিতীয় যে সমস্যা হচ্ছে আমাদের চিকিৎসার ক্ষেত্রে, তা হচ্ছে যে আপনি যে সময় জিনগুলোকে হাজির করার পর আপনি তাকে কিছু নসিহত করেন, বলার পরে তিনি যদি বলে হ্যাঁ আপনার নসিহতটা মেনে যায়, আপনি নসিহতটা ওই জিনটা যদি মেনে যায়, আপনার কথা মতো মোটামুটি চলতেছে, ওই টাইমে আপনি কি করেন যে আপনার মনের মধ্যে একটা খায়েশ হয়ে যায় যে এই জিনটা যদি আমার সাথে কাজ করে আমার তো অনেক ভালো হয়, অনেক উপকার হবে। এই জন্য বলেন যে তুমি কি আমার সাথে কাজ করবে। এই যে একটা ভুল, এই ভুলটা করার সাথে সাথে ওই জিনটা ভাবে যে উনি তো দরকার আমাকে, তিনিই তো স্বয়ং সম্পন্ন না, আমাকে তার দরকার। ওই টাইমে জিনটাকে আপনি যতই চিকিৎসা করেন, ওই জিনটা নিজের বেড়াগিরি দেখাইতে দেখাইতে আপনাকে ফেল করে ফেলে। ভাই, আমি এই তদবিরগুলোর কথা, এই গোপন বিষয়গুলোর কথা এই জন্যই বলতেছি। এটা কিন্তু খুবই সূক্ষ্ম বিষয়, দুইটা বিষয় খুবই সূক্ষ্ম বিষয়। অন্য কেউ বলুক আর না বলুক, আমি এই জন্য বলতেছি যে অনেক ভাই আছেন যারা কাজ করতেছেন, বারবার ফোন দিতেছে, হুজুর আজকে চিকিৎসা করতেছি, কালকে চলে আসতেছে, কি করা যায়। বারবার বিভিন্ন রকমের বৌদ্ধের কাছে নিয়ে যাচ্ছে, ওই যে চট্টগ্রাম বৌদ্ধের কাছে নিয়ে যাচ্ছে, বিভিন্ন কবিরাজের কাছে ঘুরতেছে, এমনকি চাচা চিকিৎসা করতেছে ভাতিজা, এর মধ্যে তার চিকিৎসার কোনো কমতি আর থাকে না। তারপরেও রোগী সুস্থ হচ্ছে না। কেন সুস্থ হচ্ছে না? ওই যে তার গাফলতি প্রথমে খুশ গল্প করে ফেলে, পরে যেতই সে চিকিৎসা কঠিন শাস্তিতে হয় না। দ্বিতীয়তে কি করে ফেলে, খুশ গল্প না করলেও তার মনের ভিতরে একটা খায়েশ থাকে, একটা জিন যদি আমার সাথে থাকতো, এই জন্য ওকে প্রস্তাব দেয় তুমি কি আমার সাথে কাজ করবা। ওই টাইমে যে হয় অথবা না, জিন একটা কিছু বলে ফেলে, যাই বলো সবই মিথ্যা বলে, কিন্তু ওই জিনটা তাকে চিনা ফেলে যে এটা কোন মাপের কবিরাজ, এটার কতটুক তার ওজন আছে, কতটুক ভারিত্ব আছে, তিনি যাই না ফেলে। এইটার কারণে ওই রোগীটা ছেড়ে যায় না। তৃতীয় নম্বরে হচ্ছে যে আপনি নিজেকে নিজে যেতই বড়গিরি জাহের করেন না কেন, যে আমি ওইটা করে ফেলবো, ওইটা করে ফেলবো, ওইটা করে ফেলবো, আমি জিনকে পুরাই ফেলবো, সাইড খাওয়ার করে ফেলবো, আমি জবাই করে ফেলবো, আমি হাজার হাজার জিন বোতলে বন্দি করে ফেলবো, এটা যেতই জাহের করেন, আপনি যদি প্রথম পর্যায়ে জিনকে কোরআনের আয়াতের মাধ্যমে, শক্তিশালী আয়াতে দিয়ে তাকে ঘায়েল না করতে পারেন, তাহলে আপনি
ওই চিকিৎসা করেও ফায়দা পাবেন না। এখন বলবেন যে হুজুর শক্তিশালী আয়াতগুলো আমি পাবো কোথায়? এই শক্তিশালী আয়াতগুলো আপনার খুঁজে নিতে হবে। সাহাবা একরামের কথায় কি আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিভাবে বলছেন, এবং বিভিন্ন বুজুর্গানের দিনের ঘটনা থেকে আপনার আয়াতগুলো খুঁজে বের করতে হবে। তারা কোন আয়াত ব্যবহার করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আয়াত ব্যবহার করছেন, কোন দোয়া ব্যবহার করছেন, সাহাবা একরাম কোন দোয়া ব্যবহার করছেন, এই বিষয়গুলো আপনার খুঁজে খুঁজে বাহির করে তৈলা আপনি যদি এই আয়াতগুলো খাটান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে আপনার ওই জিনটা কাবু হবে। এছাড়া আপনি এই দুইটা কাজ যদি করে ফেলেন, তাহলে ওই জিনকে আপনি কাবু করতে পারবেন না। আপনি বাধ্য হয়ে 10 দিন 20 দিন চিকিৎসা করার পর এই রোগীকে ছেড়ে দিতে বাধ্য হবেন, আপনার রোগী সুস্থ হবে না। তাই সম্মানিত ভাই, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও ভাই আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।